টানা ইরানে প্রথমবারের মতো দূরপাল্লার প্রিসিশন স্ট্রাইক মিসাইল ছুড়ল যুক্তরাষ্ট্র। শত্রু দেশ ও স্থাপনায় হামলার পরিধি বাড়িয়েছে ইরানও। রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে গাড়ির লম্বা সারি, আপাতত মজুদ পর্যাপ্ত। সম্ভাব্য সংকট মোকাবেলায় কমিটি গঠন সরকারের। মনে করতেছে যে দাম বাড়বে, যুদ্ধবিগ্রহ শুরু হয়েছে দেশের বাইরে। হরমুজ প্রণালী বন্ধ, তেল কবে আসে না আসে, সংকট হয়ে যাবে, দাম বেড়ে যাবে। মিনিমাম 2000 তাও নেয় না, বলে যে আরো বেশি লাগবে। বাসায় পুরনো গাড়ি থাকলে এগুলো নিয়ে আসে, কি যে একটা অবস্থা তৈরি করছে, বোঝা তেল পাবে না। বাড়ল ঈদের ছুটি, অবকাশ ও যাতায়াতের জন্য মিলবে টানা 1 সপ্তাহ। খালেদা জিয়া সহ 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার। 1 নম্বরে আছেন বেগম খালেদা জিয়া, মরণোত্তর, স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য। সরকারের পরিকল্পনা ও পররাষ্ট্র নীতি নিয়ে পল কাপুরের সাথে বিএনপির আলোচনা। সংসদে কার্যকর ভূমিকা পালনের কথা জানালো জামায়াত। কিছুদিন আগে সরকারের সাথে যে একটা চুক্তি হয়েছে এখানে করার জন্য, সেভাবে বলেছে, আমরা বলছি আমরা ডিটেলস এটাকে স্টাডি করবো, যেগুলো পজিটিভ আছে সেটার সাথে আমরা একমত। ভবিষ্যৎ যে সরকার, সেই সরকারের যে নীতিমালার বিষয় নিয়ে আমাদের সরকার। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নিয়োগ বাতিল চায় টিআইবি। র্যাব বিলুপ্তি ও স্বাধীন পুলিশ কমিশন আইন প্রণয়নের সুপারিশ। খুলনায় সাবেক শ্রমিক দল নেতা মাসুম বিল্লাহকে হত্যা করেছে ভাড়াটে খুনিরা। প্রাথমিক ধারণা পুলিশের পূর্ব শত্রুতার জেরে খুন।